জার্মানির নতুন সামরিক সেবা আইন প্রস্তাবের বিরুদ্ধে বার্লিন জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। প্রস্তাবিত আইনটি বুন্ডেসভ্যারকে সম্প্রসারিত করা এবং সম্ভাব্য রুশ হুমকির প্রেক্ষাপটে নেটোর প্রতিরক্ষা লক্ষ্য পূরণে জার্মানিকে সক্ষম করতে চায়। ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্লেকার্ড উঁচিয়ে হাঁটছেন। ব্যানারে লেখা ছিল নো টু কনস্ক্রিপশন এবং উই ওয়ন্ট ফাইট ইন ইয়োর ওয়ার্ডস। পুলিশি নজরদারির মধ্যেই পুরো শোভাযাত্রা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। নতুন খসড়া বিল অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে জার্মানি তার সক্রিয় সৈন্য সংখ্যা ২,৬০,০০০-এ উন্নীত করতে চায় এবং রিজার্ভ ফোর্স বাড়িয়ে ২ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ২০১১ সালে জার্মানি বাধ্যতামূলক সামরিক সেবা স্থগিত করে এবং পেশাদার স্বেচ্ছাসেবী বাহিনীর পথে হাঁটে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং নেটোর বাড়তি প্রতিরক্ষা অঙ্গীকার আবারও কনস্ক্রিপশন চালুর বিতর্ককে উস্কে দিয়েছে। প্রস্তাবিত মিলিটারি সার্ভিস মডার্নাইজেশন অ্যাক্ট অনুযায়ী ১৮ বছর বয়সী সব পুরুষকে সম্ভাব্য সামরিক সেবার জন্য নিবন্ধন করতে হবে। স্বেচ্ছায় নিয়োগ পর্যাপ্ত না হলে সরকার লটারি পদ্ধতিতে ডাকা চালু করতে পারবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।